গাজন তীর্থ আমরা এখনই শুরু করতে চলছি গো। আর দেরি নয়, আর সময় নয়, এখনই শুরু হবে মঞ্চে। मेरा नाम हरिदास শ্মশানে হলো একটি সোনারি হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গত বছর আপনাদেরকে গাজনের সবাই গাজনের ভিডিও দিয়ে থাকে, বাট আমি গাজনের ড্রেসিং রুম অর্থাৎ যেখানটাকে গাজনের আতরঘর বলা হয়, যেখানে শিল্পীরা নিজেদেরকে অনুশীলন করেন এবং নিজেদেরকে তৈরি করে নেন স্টেজে নিজেদেরকে মেলে ধরার জন্য, সেই জায়গার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা অনেকটা ভালোবাসা দিয়েছিলেন, 15 থেকে 20,000 মানুষ দেখেছিলেন, এবং যেটা আমার কাছে অনেক অনেক বেশি। তো এ বছরেও 2025-এ আমি সেই ভিডিও আপনাদের জন্য করেছি আজকের, এবং সুন্দর গাজন শোনাতে করতে চলে এসেছি গাজনের ড্রেসিং রুমে। গাজনও এক একটা শিল্প, দেখো তাই সমস্ত প্রত্যেকে কিভাবে দায়িত্ববদ্ধ, কিভাবে ঈশ্বরের প্রতি ঈশ্বরের গাজন প্রতি যারা আছেন নাট্যমন্ত্রী গাজন জামতলা সুন্দর পরিবেশ, সুন্দর রাজকীয় যার মতো করে প্রস্তুতি সারছে। রঞ্জনবাবু, আপনি কিন্তু আছেন, যা কমিটির মধ্যে আছেন, সবাই কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমাদের পৌঁছে দেন, কারণ রাত হয়ে গেছে তো। অনেক মায়েরা বোনেরা কিন্তু অপেক্ষা করছেন এই সুন্দর গাজন শোনার জন্য। আমরা বেশি রাত করবো না, তাই একটা সুন্দর রাজকীয় পরিবেশ, রাজকীয় জায়গায়, রাজকীয় মঞ্চে 26শে বৈশাখ করতলা পক্ষকে যে এরা গাজন গান আপনারা শুনবেন, এটা তন্ত্রী সর্বপ্রথম। আমরা কিন্তু এখনই গাজন গান শুরু করবো। বারে বারে বলছি যে ক্যাশিয়ার যে আছে, আপনি চলে আসুন, রঞ্জন বাবু তোমাকে খুঁজছে। দেখো গাজনের ঠিক আগের মুহূর্তে শিল্পী কিভাবে তার নিজের সমস্ত ভক্তি দিয়ে শিল্প সত্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। প্রকৃত শিল্পী এইভাবেই নিজেকে যে কোনো মুহূর্তে যে কোনো রূপে মেলে ধরেন, তারই পরিচয় আজকের আমরা দেখছি মথুরাপুর স্বামীজি ময়দান গোষ্ঠ মেলা 2025 গাজন ঘরের গ্রিন রুম থেকে। খুবই ভালো লাগার মতো বিষয় এগুলো, যে শিল্পী নিজের সবটুকু দিয়ে মানুষকে হাসানোর জন্য, মানুষের মনোরঞ্জন করার চেষ্টা করে। আজকের গাজন জগতের অন্যতম একজন মানুষকে পেলাম, যিনি নিজের সবটুকু দিয়ে শিল্প সত্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, দিলীপ মিস্ত্রি। কত বছর যুক্ত আছেন গাজনের সাথে? তবু 22 বছর। 22 বছর ধরে গাজন। এইভাবে একটা মানুষের আরেকটা রূপে নিজেকে মেলে ধরা কতটা কঠিন, কি মনে হয়? খুবই কঠিন। আবার এই স্টেজ থেকে নেমে গেলে নিজেকে আবার বদলে ফেলা। তো দেখতে পাচ্ছেন কেমন লাগে, নিজের অনুভূতি কেমন হয় এইভাবে দর্শকের সামনে আসা? ভালো লাগে। তো আশা করছি খুব ভালোভাবেই শিল্পী নিজের প্রতিসত্তাকে তুলে ধরবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দর্শকদের এইভাবেই মনোরঞ্জন করতে থাকবেন। মথুরাপুর স্বামীজি ময়দান গোষ্ঠ মেলা 2025-এ যে গাজন দল এসেছিল জামতলা থেকে, তাদের ড্রেসিং রুমের ভিডিও। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নতুন নতুন রকমের জিনিস
শিল্পীদের জীবন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কমিটির সকল ছেলেকে অনুরোধ করছি, সম্রাটকে নামিয়ে দাও, সম্রাটকে। এই মুহূর্তে চলে এসেছি গাজন ঘরের গ্রিন রুমে। আরও দুইজন শিল্পীকে সামনে পেয়ে গেছি, একটু এপারে আসছি। আরো দুইজন শিল্পীকে সামনে পেয়ে গেছি। আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, অমিত সরদার। আপনার নাম? বিকাশ মন্ডল। কেমন লাগছে নিজেদেরকে এইভাবে? খুবই ভালো লাগছে। কতদিন ধরে এইভাবে নিজেদের রূপ পরিবর্তন? 2 বছর। আর আপনার? আমি 1 বছর। 1 বছরে মোটামুটি কত শো কমপ্লিট করেছেন? 150 কাছাকাছি। প্রায় 150-র কাছাকাছি। এই যে শুধু রূপ পরিবর্তন নয়, গলার স্বরও পরিবর্তন, কতটা চ্যালেঞ্জিং, কঠিন লাগে ব্যাপারটাকে? গলার স্বর আমাদের একাধার হয় না, আমার যে অপারেটর ম্যানেজার আরও কিছু মানে পুরোপুরি কিছুক্ষণের জন্য বদলে ফেলতে হয় নিজেকে। বাড়ির লোকের প্রতিক্রিয়া কি অভিনয় জগতে এই যে এইভাবে নিজেকে তুলে ধরা? ভালোবাসেন তারা নিশ্চয়ই অভিনয়কে? তারা খুব ভালোবাসে। তার জীবনে সাপোর্ট না করতো আমাকে এই জায়গাটা আসতে। ওনাদের সাপোর্টে আছে আমরা এই জায়গাটা পৌঁছতে পেরেছি। একদমই তাই। ভালোবাসার জন্য আমরা আজ পৌঁছতে পারছি। সিনেমা জগতেও এইভাবে অনেকে জীবন শুরু করেছে। কি স্বপ্ন আছে ভবিষ্যতে অভিনয় নিয়ে আরো এগোনো? অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একজন শিল্পীকে আমরা সামনে পেয়ে গেছি। আপনার নামটা একটু বলবেন? গণেশ সর্দার। এই গাজন দলের সাথে কত বছর ধরে যুক্ত? 30 বছর ধরে এই একই গাজন দলের সাথে রয়েছেন? বিভিন্ন গাজন দলের সাথে রয়েছেন। তো এইভাবেই কি নিজেকে রিপ্রেজেন্ট করে আসছেন নাকি এর আগে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন? অন্যান্য অনেক করেছেন। কেমন লাগে এইভাবে নিজেকে ভিন্ন চরিত্রে তুলে ধরতে? ভালো লাগে। অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার আপনার কাছে? ভালোবাসি। একদমই তাই। তো স্টেজে ওই সময়টুকুর জন্য পুরোপুরি বদলে ফেলা, আবার স্টেজ থেকে নেমে আগের মতন। তো অনেক সাফল্য কামনা করি, অভিনয় জগৎ আরও সুন্দর হোক, আরও ভালো হোক। ভালো থাকবেন। তো গাজনের শুরুর ঠিক আগের মুহূর্তে দাদাকে পেয়ে গেছি। দাদাই বোধহয় নায়ক গাজনে। আপনার নামটা একটু বলেন যদি। শুভজিৎ নস্কর। কত বছর ধরে গাজনে আছেন? প্রায় 3-4 বছর। অভিনয় করতে কি বরাবরই ভালোবাসতেন নাকি? তো এই গাজন থেকে ভবিষ্যতে আরো বড় বড় জায়গায় কি যাওয়ার ইচ্ছা রয়েছে? তো দাদাকে অনেক ধন্যবাদ। বাড়িটা কোথায় একটু বলবে দাদা? জামতলার দল, দাদার বাড়ি জামতলা। দেখো, খুব ভালো লাগলো শুনে অভিনয়কে এতটা ভালোবেসে। গাজনকে অনেকে ছোটভাবে দেখেন, কিন্তু গাজন থেকেও বড় বড় শিল্পীরা উঠে আসেন। গাজনের আরো এক দাদাকে পেয়ে গেছি। দাদার নামটা একটু বলো। আমার নাম মনোরঞ্জন। মনোরঞ্জন। মনোরঞ্জন দা এসে গেছে মনোরঞ্জন করতে। তো দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি জামতলা। জামতলা। এই গাজন দলের সাথে কত বছর ধরে আছো? আমি 8 বছর। 8 বছর। এই একই গাজন দলের সাথে? একই বছর, একই দলে 3 বছর আছে। 3 বছর আছো। তো কেমন লাগে এইভাবে নিজেকে তুলে ধরতে? ভালো লাগে, খুবই ভালো লাগে। তবে আপনার ইউটিউবের নাম কি? বিপুল হাজরা নামে আছে। যাই হোক, বিপুল হাজরা ইউটিউব আপনারা দেখতে ভুল করবেন না, ও লাইক বা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটু অনেক ধন্যবাদ দাদাকে। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শেষ ঘোষণাগুলি মনোযোগ সহকারে শুনবেন। যে সকল ঘটনা আমাদের মাইকের ঘোড়াগুলি বাঁধা আছে সেগুলি এতে অধিক ঘোরাবেন না। অনুষ্ঠান চলাকালীন আমাদের মঞ্চে আলো জ্বলবি আলো নিভি তা নিয়ে কোনো বিরূপ মন্তব্য করবেন না। আমাদের मेरा नाम हरिदास শ্মশানে হলো একটি সোনারি ঝড়েরই হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে লিখেছি নিয়তি আর কপালে কি তা জানে না। আমি আমার বাবাকে খুন করিনি, আমার বাবাকে খুন করেছি আমার এই দাদা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। আমি নতুন নতুন রকমের ভিডিও দিতে ভালোবাসি এবং আমি অভিনেতা হিসাবে একজন শিল্পী হিসাবে অভিনয় করতে ভালোবাসি এবং অভিনয়টাকে ভালোবাসি। তাই প্রত্যেকটা শিল্পী আমার কাছে অনেক 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 গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। কী হারে ঘাম হচ্ছে দেখুন। টাটা, বিদায় জানাই।